বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক করোনা মহামারীর এই সংকটকালীন সময়ে তোমরা নিশ্চয়ই যার যার গৃহে অবস্থান করছো। আশা করি তোমরা সুস্থ আছো, পাশাপাশি তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমাদের এই লেখাপড়াকে আরও বেগবান করার লক্ষ্যে আমাদের আজকে এই অনলাইন ক্লাসের প্রয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণী পৌরনীতি ও সুশাসন বিষয়ে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, নবম অধ্যায়, টপিক পররাষ্ট্রনীতি। আমরা আজকে আলোচনা করব প্রথমত নীতি, তারপর পররাষ্ট্রনীতির সংজ্ঞা, পররাষ্ট্রনীতি নির্ধারক উপাদান এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। শুরুতেই আমরা নীতি নিয়ে আলোচনা করব। নীতি কি? সাধারণত কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গৃহীত কর্মপন্থাই হচ্ছে নীতি, অর্থাৎ যে পদ্ধতি অবলম্বন করে ঈপ্সিত লক্ষ্য কিংবা উদ্দেশ্য অর্জন করা হয় তাই হচ্ছে নীতি। একটি রাষ্ট্রে সাধারণত দুই ধরনের নীতি থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ নীতি আর হচ্ছে বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি। আমাদের আলোচনার বিষয়বস্তু পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি কি? সাধারণত পররাষ্ট্রনীতি হচ্ছে কোনো রাষ্ট্রের জাতীয় নীতির সেই অংশ যা বহির্বিশ্বের সাথে সম্পৃক্ত, অর্থাৎ অন্য রাষ্ট্রের সাথে সংযুক্ত। এই জন্যই অটো von Bismarck বলেন, দ্য এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি, অর্থাৎ জাতীয় নীতির সম্প্রসারণই হচ্ছে বৈদেশিক নীতি। আমরা যদি আরো স্পষ্ট করে বলতে চাই, যে নীতি অবলম্বন করে একটি রাষ্ট্র পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করে চলে সেটাই হচ্ছে পররাষ্ট্রনীতি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পররাষ্ট্রনীতি কি। আমি আবারও বলছি, সাধারণত যে নীতির সাহায্যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করে চলে সেটাই হচ্ছে পররাষ্ট্রনীতি। এবার আসা যাক পররাষ্ট্রনীতি কেন প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো মানুষ সামাজিক জীব হিসেবে যেমন একা চলতে পারে না, তার সাহায্যের প্রয়োজন হয়। তাছাড়া পৃথিবীর কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়, তাকে কোনো না কোনোভাবে অন্যের সাহায্য নিতে হয়। ঠিক তেমনিভাবে পৃথিবীর কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাহায্য ছাড়া চলতে পারে না, তাকেও কোনো না কোনোভাবে অন্য রাষ্ট্রের সাহায্য নিতে হয়, অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হয়। সে সম্পর্ক হতে পারে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক কিংবা সাংস্কৃতিক। এই সমস্ত প্রয়োজনে সাধারণত একটি রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করে চলে। আমাদের এবারে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পররাষ্ট্রনীতির নির্ধারক উপাদান।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে পররাষ্ট্রনীতির ধরন আলাদা। এক এক রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সাধারণত এক এক রকম হয়, আর এই ধরনের পররাষ্ট্রনীতি কেমন হবে তা নির্ভর করে সেই রাষ্ট্রের উপাদানের উপর, আর এগুলোকেই বলা হয় পররাষ্ট্রনীতির নির্ধারক উপাদান। এখন আমরা আলোচনা করব এরকম কিছু পররাষ্ট্রনীতির নির্ধারক উপাদান নিয়ে। কোন কোন উপাদানের কারণে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হয়? প্রথমত হচ্ছে ভৌগোলিক অবস্থান, তারপর জনসংখ্যা, অর্থনৈতিক অবস্থা, জাতীয় মতাদর্শ, ইতিহাস ও ঐতিহ্য, সামরিক সামর্থ্য বা শক্তি, সমসাময়িক বিশ্ব অর্থনীতি, জনমত। শুরুতেই আমি বলতে চাই ভৌগোলিক অবস্থান। একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ রাষ্ট্রের অবস্থান কোথায়, রাষ্ট্রের সীমানা। যেমন কোনো রাষ্ট্রের চতুর্দিকে তার শুধু স্থল সীমানা, তার পররাষ্ট্রনীতি একরকম হবে। আবার কোনো রাষ্ট্রের চতুর্দিকে সেটি দ্বীপ রাষ্ট্র হতে পারে, জল বা তিন দিকে জল একভাবে স্থল। সাধারণত সে এমন রাষ্ট্রের সাথে তার বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করবে যে রাষ্ট্রের সাথে তার জলসীমা দিয়ে স্বল্প খরচে যোগাযোগ রক্ষা করা সম্ভব। এভাবেই ভৌগোলিক অবস্থান একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তেমনিভাবে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণে অর্থনৈতিক অবস্থাও একটি গুরুত্বপূর্ণ উপাদান। তারপর জনসংখ্যা। রাষ্ট্রের জনসংখ্যার উপর নির্ভর করে তার পররাষ্ট্রনীতি কেমন হবে। ইতিহাস ও ঐতিহ্য, জাতীয় মতাদর্শ, প্রত্যেক উপাদানই পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা আলোচনা করব বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। আমাদের সংবিধানের 25 নং অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে সে সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া আছে। বলা আছে যে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। এই সকল নীতি হবে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। তাহলে আমরা আমাদের সংবিধানে উল্লিখিত পররাষ্ট্রনীতির এই দিক নির্দেশনা বিশ্লেষণ করলে আমাদের পররাষ্ট্রনীতির কতগুলো বৈশিষ্ট্য খুঁজে পাই, সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রথমত, বন্ধুত্বের নীতি। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ পৃথিবীর অপরাপর রাষ্ট্রের সাথে বন্ধুত্বের নীতি অনুসরণ করে আসছে। আমাদের পররাষ্ট্রনীতির মূল কথাই হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান।
সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সাথে সহযোগিতা এবং বন্ধুত্বের নীতি হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা। 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব ও সহযোগিতাই আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের পররাষ্ট্রনীতির মূল কথাই হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। তারপর পররাষ্ট্রনীতির আরেকটি বৈশিষ্ট্য স্বাধীন ও নিরপেক্ষ। বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন ও নিরপেক্ষ। এখানে পৃথিবীর কোনো সামরিক জোট বা অন্যান্য যে সমস্ত জোট যেমন সিয়াটো, সেন্টো, ন্যাটো, ওয়ার্স সহ প্রভৃতি জোটের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেমন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তেমনি অন্যতম পরাশক্তি রাশিয়ার সাথেও আমাদের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। 1972 সালের মে মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা প্রাচ্য ব্লকেও নেই, পাশ্চাত্য ব্লকেও নই। আমি স্বাধীন নিরপেক্ষ বৈদেশিক নীতিতে বিশ্বাসী। সুতরাং আমাদের জাতির পিতার কথা এটা স্পষ্ট যে আমরা স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি। আমাদের পররাষ্ট্রনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। বাংলাদেশ পৃথিবীর একটি শান্তিকামী দেশ, শান্তিপূর্ণ দেশ হিসেবে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নীতিতে কখনো বিশ্বাস করে না এবং আমরা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। আমাদের পররাষ্ট্রনীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। আমরা আন্তর্জাতিক আইন মেনে চলি। জাতিসংঘের একজন সদস্য হিসেবে জাতিসংঘ সনদে বর্ণিত সকল নীতিসমূহের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা সেগুলোকে শ্রদ্ধা করি, সেগুলো মেনে চলি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানে সবসময় আমাদের সৈন্য পাঠিয়ে থাকে। আমাদের সামরিক বাহিনী একটা বড় অংশ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। সেদিক থেকে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার একটা অগ্রগামী সৈনিক হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিত। শান্তিপূর্ণ সহাবস্থান নীতিতে বিশ্বাস করা আমাদের পররাষ্ট্রনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান নীতিতে বিশ্বাস করি। বাংলাদেশের সাথে বাংলাদেশের সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সাথে রয়েছে মধুর সম্পর্ক। আমরা গোলযোগ পছন্দ করি না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের রয়েছে নিবিড় সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে মিয়ানমারের সাথে আমাদের সংযোগ রয়েছে। সম্প্রতি মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গাদের মিয়ানমার সরকারের দমন পীড়ন, সামরিক বাহিনীর অত্যাচার, এই সমস্ত প্রেক্ষিতে রোহিঙ্গারা
সাগর পাড়ি দিয়ে যে বাংলাদেশে চলে আসে, আমরা তাদেরকে আশ্রয় দিই। বিশ্ব মানবতার এক নজিরবিহীন দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। আমরা প্রায় 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, কারণ আমরা শান্তিপূর্ণ সহাবস্থান নীতিতে বিশ্বাস করি এবং আমরা শান্তি চাই। বাংলাদেশ একটি শান্তিকামী দেশ হিসেবে পৃথিবীর সকল প্রকার উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এবং বর্ণ বৈষম্যবাদের বিরোধিতা করে। ইতিমধ্যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে, ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পৃথিবীতে পরিচিতি লাভ করেছে। এখানে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। বাংলাদেশে নানান ধর্মের, নানান বর্ণের লোকজন নির্বিঘ্নে, নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে আবহমান কাল থেকে বসবাস করে আসছে। পৃথিবীর একটি শান্তিকামী দেশ হিসেবে আমরা সাধারণত কোনো বর্ণবাদে বিশ্বাস করি না, কোনো সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশবাদকে আমরা সমর্থন করি না। আমাদের পররাষ্ট্রনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী তার নিজস্ব জীবনাচরণ নির্ধারণ ও গঠনের অধিকারের প্রতি সমর্থন। আমরা চাই পৃথিবীর প্রত্যেক জাতি তার নিজের ইচ্ছা অনুযায়ী তার নিজস্ব জীবনাচরণ সে প্রতিষ্ঠা করুক এবং সেগুলোর প্রতিষ্ঠা করার, তার নিজস্ব জীবনাচরণ তার মেনে চলার অধিকার তার আছে। বাংলাদেশ সে অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য কি। আমাদের পররাষ্ট্রনীতির প্রথম কথাই হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই একটি কথার মাধ্যমেই আমরা জানতে পারি, বুঝতে পারি যে পৃথিবীতে বাংলাদেশ একটি শান্তিকামী দেশ, যেটি শান্তিপূর্ণ সহাবস্থান নীতিতে বিশ্বাস করে যে কোনো ধরনের অনধিকার চর্চা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা, ঔপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, সেগুলোতে বাংলাদেশ কখনো সমর্থন করে না। এই ছিল আমাদের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। আমি আবারও তোমাদেরকে আজকের পাঠে একটু পুনরালোচনা করছি। প্রথমেই আমরা আলোচনা করেছি পররাষ্ট্রনীতি। নীতি কি? নীতি হচ্ছে দু প্রকার, অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি, যেটি অর্থাৎ পররাষ্ট্রনীতি। নীতি হচ্ছে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গৃহীত কর্মপন্থা, যে কর্মপন্থা অবলম্বন করে আমরা কোনো উদ্দেশ্য অর্জন করে থাকি, সেটাই নীতি। আর তারপর হচ্ছে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি হচ্ছে জাতীয় নীতির সে অংশ যা বহির্বিশ্বের সাথে সম্পৃক্ত। আরো স্পষ্ট করে বলতে গেলে, যে নীতি অবলম্বন করে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করে চলে, সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি সংজ্ঞা দিতে গিয়ে অটো von Bismarck বলেন, এক্সটেনশন অফ দ্য ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি, অর্থাৎ জাতীয় নীতির সম্প্রসারণই হচ্ছে পররাষ্ট্রনীতি। তারপর আমরা আলোচনা করেছি যে পররাষ্ট্রনীতির নির্ধারক উপাদান, কোন কোন উপাদানের ভিত্তিতে একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হয়, সেগুলো আমি আবারও বলে দিচ্ছি। একটা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, অর্থনৈতিক অবস্থা,
জাতীয় মতাদর্শ, ইত্যাদি হচ্ছে পররাষ্ট্রনীতির নির্ধারক উপাদান। তারপর বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। বাংলাদেশ সংবিধানে 25 নং অনুচ্ছেদে আমাদের পররাষ্ট্রনীতি সম্বন্ধে দিক নির্দেশনা দেওয়া আছে। সেই আলোকে বিশ্লেষণ করলে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির যে বৈশিষ্ট্য পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধুত্বের নীতি, স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, শান্তিপূর্ণ সহাবস্থান নীতিতে বিশ্বাসী, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, বর্ণবৈষম্যবাদের বিরোধিতা করা, পৃথিবীর প্রত্যেক জাতি স্বাধীন অভিপ্রায় অনুযায়ী তার নিজস্ব জীবনাচরণ নির্ধারণ ও গঠনের অধিকারের প্রতি সমর্থন। এই ছিল আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কনক্লুশন, আজকের এই টপিক আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।